আপনার সামনে এখন যে ভিডিওটি এসেছে এটি স্ক্রল করার আগে 10 সেকেন্ড আপনি এই ভিডিওটি দেখে যান। যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে না হয় তাহলে অবশ্যই আপনি অন্য ভিডিওতে চলে যান। ভাইরে ভাই, আপনি কল্পনাও করতে পারবেন না আমরা কত বড় ভুলের মধ্যে আছি। ইউটিউব এবং ফেসবুক থেকে আসা টাকা হালাল নাকি হারাম? সুপ্রিয় দর্শক এবং মুসলিম কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লক্ষ কোটি টাকা ইনকাম করছেন, অথচ অনেকেই জানি না এই টাকা আমাদের জন্য হালাল নাকি হারাম। কোন উপায়ে হালাল হতে পারে এবং কোন উপায়ে হারাম হতে পারে। তাহলে হালাল হবার পরটা কি? নাকি আমার এতদিনের সব পরিশ্রম মাটি হয়ে যাবে? প্রিয় ভাই বোনেরা, এটি কোনো ফতোয়া নয়, এটি একটি যুক্তিভিত্তিক আলোচনা মাত্র। ফাইনাল মাসালার জন্য স্থানীয় আলেম বা মুফতির কাছে আপনার চ্যানেল দেখিয়ে সমাধান নিতে পারেন। হালাল হারাম নির্ভর করে আপনার কন্টেন্ট এবং অ্যাডের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব এবং ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম? শুনুন তাহলে কোরআন সুন্নাহ এবং আলেম ওলামাদের কথা। সূরা বাকারার 144 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে সম্পদ খেও না। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ইউটিউব এবং ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম এ বিষয়ে এর পক্ষে কোরআন হাদিসের আলোকে 4 ইমামের যুক্তি ও দলিল আপনাদের সামনে এখন পেশ করছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা বাকারার 275 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের উপকারের কাজের মূল্য আছে। উক্তিতে তিনি বলেন, খায়রুন নাসি আনফাআহুম লিন-নাস, অর্থাৎ সেরা মানুষ সে যে মানুষের বেশি উপকার করে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের প্রয়োজন ও অভ্যাস জায়েজ, তবে এর মধ্যে বিভিন্ন ইখতিলাফ রয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার বাণী সূরা হজের 78 নম্বর আয়াতটি তিনি পেশ করেছেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, অর্থাৎ আল্লাহ দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা রাখেননি। এই প্রসঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্দেহজনক থেকে বেঁচে থাকাই তাকওয়া। এই প্রসঙ্গে তিরমিজি শরীফের 2518 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটি উদাহরণ হিসেবেও টেনেছেন, আমা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও, আর যা তোমাকে সন্দেহে ফেলে না তা গ্রহণ করো। এই গেল 4 ইমামের যুক্তি ও দলিল। এবার আসি ইউটিউব এবং ফেসবুকের টাকা হালাল নাকি হারাম এ বিষয়ে সমকালীন 5 স্কলারের মতামত ও দলিল। আপনারা হয়তো খুব ভালো করে জানেন শাইখ উসাইমিন রহিমাহুল্লাহকে। শাইখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনার কন্টেন্ট যদি বৈধ হয়, আপনার অ্যাডও যদি বৈধ হয়, তাহলে অবশ্যই আপনার টাকা হালাল। এই প্রসঙ্গে তিনি সূরা মাইদার 2 নম্বর আয়াতটি পেশ করেছেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা নেকি ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। 2 নম্বরে আছে শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ। শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ তিনি বলেন, হারাম অ্যাড অবশ্যই বন্ধ করা ওয়াজিব। এই প্রসঙ্গে তিনি মুসলিম শরীফের 49 নম্বর হাদিসটি উপস্থাপন করেছেন, অর্থাৎ দলিল হিসেবে তিনি পেশ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে। আপনারা অবশ্যই আরও ভালো করে জানেন ডক্টর ইউসুফ আল কারজাবি রহিমাহুল্লাহকে। তিনি বলেন, জ্ঞান প্রচারের টাকা সাদকায়ে জারিয়া। এর যুক্তি দিতে গিয়ে তিনি মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসটি উল্লেখ করেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমিন ইউনতাফাউ বিহি, অর্থাৎ উপকারী জ্ঞান হচ্ছে সেটি যা দ্বারা মানুষ উপকৃত হয়। 4 নম্বরে আছে বিশিষ্ট স্কলার শাইখ মোহাম্মদ সালি আল মুনাজ্জিদ। তিনি বলেন, দাওয়ার নিয়তে ইউটিউব উত্তম। এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতটি উল্লেখ করেন। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানকারীর চেয়ে উত্তম কথা আর কার হতে পারে। 5 নম্বরে আছে আপনাদের সুপরিচিত ও সুপ্রসিদ্ধ স্কলার মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি বলেন, ইউটিউব এবং ফেসবুকের অ্যাডের হারাম অংশটি ছেড়ে দিতে হবে, অর্থাৎ গরিব দুঃখীকে দান করে দিতে হবে। দলিল হিসেবে তিনি সহিহ বুখারীর 52 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, অর্থাৎ হারাম স্পষ্ট, হালালও স্পষ্ট। এই গেল 5 স্কলারের যুক্তি ও দলিল ইউটিউবের ইনকাম হালাল হবে নাকি হারাম হবে এই বিষয়ে। এবার আসি 5 জন মুসলিম বিজ্ঞানীর এর পক্ষে শিক্ষা ও দলিল। আপনারা হয়তো খুব ভালো করেই জানেন ইবনে সিনা সম্পর্কে। মেডিকেল সায়েন্সে ইবনে সিনা মানে এক অনন্য মুসলিম বিজ্ঞানী। ইবনে সিনা রহমতুল্লাহি আলাইহি বলেন, ইলমুন বিলা আমালিন কাশাজারিন বিলা সামারিন, অর্থাৎ আমল ছাড়া জ্ঞান ফলহীন গাছের মতো। এই প্রসঙ্গে দলিল হিসেবে কোরআন মাজিদের সূরা সফের 3 নম্বর আয়াতটি তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন,
অর্থাৎ তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। এরপরে 2 নম্বরে মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারিজ রহমতুল্লাহ আলাহ তিনি বলেন, আমি গণিত দিয়ে মানুষের হিসাব সহজ করেছি। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আলাকের 1 নম্বর আয়াতটি তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 3 নম্বরে মুসলিম বিজ্ঞানী আল বিরুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর ব্যাস মেপে আমি আল্লাহর সৃষ্টি বুঝেছি। এই প্রসঙ্গে তিনি মহাগ্রন্থ আল কোরআনে সূরা ফুসিলাতের 3 নম্বর আয়াতটি উল্লেখ করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, অর্থাৎ আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে। 4 নম্বরের মুসলিম বিজ্ঞানী আছে ইবনে হাইসাম রহিমাহুল্লাহ, তিনি বলেন, আমি আলোর বিজ্ঞান দিয়ে চুকের রহস্য উদ্ঘাটন করেছি। দলিল হিসেবে তিনি সূরা নূরের 35 নম্বর আয়াতটি উল্লেখ করেছেন। তিনি বলেন, মহাগ্রন্থ আল কোরআনে মহান রব্বুল ইজ্জত বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। 5 নম্বরে মুসলিম বিজ্ঞানী হচ্ছে জাবির ইবনে হাইয়ান রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি রসায়ন দিয়ে মানব সেবা করেছি। দলিল হিসেবে তিনি মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকেন। এইবার আসি মূল আলোচনায়। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে কোরআন হাদিসের আলোকে আমরা একটা কথাই সুস্পষ্ট জানতে পারি যে, আপনার কন্টেন্ট যদি 100% হালাল হয়, হারাম অ্যাড যদি ব্লক থাকে, আর আপনার নিয়ত যদি দাওয়াতের অথবা হালাল রিজিক অন্বেষণের থাকে, তাহলে নিশ্চয়ই আপনার ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। এই টাকা দিয়ে আপনি নিজেও চলবেন এবং এর কিছু অংশ দিয়ে এতিম মিসকিনদের, অসহায় ও সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের অথবা বেকারদের স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এর দ্বারা আমাদের দেশের ভাগ্য বদলাবে। আল্লাহুম্মা আমিন। শুনেন, আরেকটা ভালো কথা, প্রতি মাসে ইউটিউব এবং ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য সাইট থেকে আসা আপনার হালাল উপার্জন থেকে 2.5% থেকে শুরু করে 10% পর্যন্ত এতিম, সুবিধা বঞ্চিত নারী, পুরুষ, বেকার এবং মসজিদ নির্মাণের কাজে সাদকা করে দিবেন। যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে থাকেন, তারা অবশ্যই ভালো করে জানেন যে ইউটিউবের অ্যাড 100% নিয়ন্ত্রণ করা গেলেও ফেসবুকের অ্যাড কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। অর্থাৎ 30% আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, 70% তাদের হাতেই থাকে। সুতরাং আপনার সামর্থ্য যতটুকু, আপনার যতটুকু সাধ্য অতটুকুই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ইউটিউব এবং ফেসবুকের অ্যাড বন্ধের জন্য ইউটিউব এবং ফেসবুকে ঘাটাঘাটি করলেই আপনারা শত শত দিক নির্দেশনামূলক ভিডিও আপনারা পাবেন। তারা অবশ্যই আমার সেই ভালোভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারবে। সত্যি বলতে কি, আমরা সকল ধর্মের মানুষ চাই হালাল উপার্জন করতে, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে এই পরিবেশ ও পরিস্থিতি আমাদের আর হয়ে ওঠে না। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমার চেষ্টা ছিল কতটুকু, নাকি সবটাই অজুহাত দিয়ে ঢাকা? আল্লাহ কিন্তু আমাদের সকলের মনের খবর রাখেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত, জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।